আমার তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকরা করে হইচই। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকরা করে হইচই। আজাজিল এসে গুমরাহি সুর গান করে তুলে মোহময়। আজাজিল এসে গুমরাহি সুর গান করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী পিরোজপুর জেলার অন্তর্গত মঠবাড়িয়া উপজেলার পূর্ব সাপলেজা ঝাঁটিবুনিয়া বালুর মাঠে আয়োজিত সাপলেজা যুব সমাজ এলাকাবাসী ও প্রবাসীদের যৌথ উদ্যোগে আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মিরাজ মিয়া, চেয়ারম্যান ৯ নং সাপলেজা ইউনিয়ন পরিষদ, বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থিত আজকের এই ওয়াজ মাহফিলের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব মোহাম্মদ আশরাফুর রহমান সাহেব, সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ মঠবাড়িয়া ও সাধারণ সম্পাদক মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ, আল্লাহ পাক তার নেক হায়াত দারাজ করুন। আমার আগে আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ ইয়াকুব শরীফ, আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াত দারাজ করুন। মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম মঠবাড়িয়া, আল্লাহ পাক তাকেও কবুল করে নিন। এছাড়া আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ঈমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে ইকরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে যথাসময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার
সুযোগ করে দিয়েছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের এই মাহফিলের ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। প্রিয় বন্ধুগণ, হেদায়েত দেওয়ার মালিককে, হেদায়েতের উপর অবিচল রাখার মালিককে, সেই মহান রবের কাছে আমরা প্রার্থনা করছি তিনি যেন ঈমানের পরিপূর্ণ স্বাদ আস্বাদন করার তৌফিক আমাদের দান করেন। হেদায়েতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীর কোনো ওলি, পৃথিবীর কোনো দরবেশ, কোনো আলেম হেদায়েতের মালিকানা গ্রহণ করেননি। হেদায়েতের মালিকানা ওলি আউলিয়া দরবেশ পীর বুজুর্গ তো দূরের কথা, পৃথিবীর কোনো নবী রাসূলকেও আল্লাহ পাক হেদায়েতের মালিক বানাননি। হেদায়েতের মালিক যদি আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ হতেন, তাহলে নিশ্চয়ই তাদের প্রিয়তম যারা ছিলেন, যারা তাদের আস্থার জায়গা ছিলেন, ভালোবাসার পাত্র যারা ছিলেন, নিশ্চয়ই তারা হেদায়েত শূন্য হয়ে দুনিয়া থেকে বিদায় নিতেন না। ঠিক কিনা বলেন? হেদায়েতের মালিকানা যদি নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, তার হাতে থাকতো, তাহলে তার কলিজার টুকরা সন্তান কাবিল হাবিলকে নিজ হাতে হত্যা করার মতো জঘন্য পাপাচারের মধ্যে তার সন্তানকে তিনি নিয়োজিত হতে দিতেন না। কথা বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিকানা যদি আদমে সানি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে থাকতো, কলিজার টুকরা সন্তান কেনান কুফফারদের সাথে মিলিত হয়ে প্লাবিত হয়ে আল্লাহর গজবে দুনিয়া থেকে বিদায় হতে দিতেন না। হেদায়েতের মালিকানা জালিলুল কদর নবী, মুসলিম উম্মার জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতেই যদি থাকতো, কলিজার টুকরা পিতা আযর মুশরিক অবস্থায় ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হতে দিতেন না। কথা বলতে হবে। হেদায়েতের মালিকানা যদি দু জাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে থাকতো, কলিজার টুকরা চাচা আবু তালেব ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতেন না। হেদায়েতের মালিকানা পৃথিবীর কোন মানুষের কাছে দেওয়া হয়নি। যদিও দুঃখজনক বাস্তবতা হচ্ছে, বাংলাদেশ সহ উপমহাদেশে বিভিন্ন জায়গায় শুধু হেদায়েত বিক্রি হয় না, বিভিন্ন জায়গাতে জান্নাতের টিকিটও বিক্রি হয়। এমন অনেক মাহফিলে বলতে শোনা যায় 1000 করে টাকা মাহফিলে দেন আর জান্নাতের টিকিট নিয়ে বাড়ি যান। নাউজুবিল্লাহ বলেন। সুদের টাকা না, ঘুষের টাকা না, দুর্নীতির টাকা দেখার সময় নাই। ঠিক কিনা বলেন? টাকা যে দিয়েছে তার 14 গোষ্ঠী সহ বেহেশতে পাঠিয়ে দিল। এত সহজ নয়, বেহেশত কাউকে মালিকানা দেওয়া হয় নাই। এমনকি বাংলার জমিনে এমন ভণ্ডের দরবার আছে যেখান থেকে উচ্চারণ করা হয় এমন ভাবে, এই দরবারের মুরিদ যদি হয়ে কেউ মারা যায়, কবরে ফেরেশতা সওয়াল জবাব করতে আসবে না। এমনকি মালাকুল মাউত তার জান কবজ করতে পারবে না ততক্ষণ, পীর সাহেব পারমিশন দেবে না যতক্ষণ। আল ইয়াযু বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আমার সকল ভাইদের ঈমানের পরিচ্ছন্নতার জন্য বলি, দুজাহানের বাদশা ইমামুল মুরসালিন আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি নিকটতম পৃথিবীতে আল্লাহর আর কেউ ছিল না, নাই, ভবিষ্যতেও হবে না। ঠিক কিনা বলেন? যে নবীর সাথে আল্লাহ পাকের ওয়াদা আছে, আল্লাহর নবী একদিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা ইব্রাহিম থেকে একখানা আয়াত তেলাওয়াত করলেন। রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। সূরা ইব্রাহিম 13 নম্বর পারার হিফজ কোরআন মাজিদের 17 নম্বর 19 নম্বর পৃষ্ঠার শুরু থেকে আয়াতখানা নবী তেলাওয়াত করলেন। আল্লাহর হাবিব আয়াত তেলাওয়াত করলেন। আয়াতের অর্থ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলবেন, আয় আমার রব, ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, এই মূর্তিগুলো অসংখ্য মানুষদেরকে বিভ্রান্ত করেছে, তাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মার ব্যাপারে আল্লাহর কাছে ওজর খাহি করবে। আল্লাহকে ডেকে বলবেন, রব্বুল আলামিন, এই মূর্তিগুলো আমার উম্মতের বিরাট একটা অংশের মানুষদেরকে বিভ্রান্ত করেছে, সত্য পথ থেকে বিচ্যুত করেছে। কিন্তু ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী, যারা আমার অনুসরণ করেছে, আমার কথা যারা মেনে চলেছে, তারা তো আমারই দলভুক্ত। ওমান আসানি, যারা আমার কথা অমান্য করেছে, ফাইন্নাকা গফুরুর রহিম, তুমি ক্ষমাশীল, অতীব দয়ালু। এই কথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের কাছে কিয়ামতের দিন আরজ গুজার করবেন, প্রার্থনা করবেন। এই আয়াতটা তেলাওয়াত করলেন আল্লাহর নবী, এরপরে তেলাওয়াত বন্ধ করলেন। আয়াত দ্বারা খুব সুস্পষ্টভাবে প্রমাণিত হয় নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে কত ভালোবাসতেন, সেটা এই আয়াত দ্বারা প্রমাণিত হয়ে যায়। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সূরা মাইদার শেষ দিকের আয়াত তেলাওয়াত করলেন, যে আয়াতে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মাকে কত ভালোবাসতেন তার প্রমাণ পাওয়া যায়। কিয়ামতের দিন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক দাঁড় করাবেন এবং তার উম্মতের খ্রিস্টান সম্প্রদায়ের কুফুরির ব্যাপারে যখন আল্লাহ পাক তার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জবাবদিহিতা চাবেন, এমন সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলবেন, রব্বুল আলামিন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা, আমার উম্মতেরা অন্যায় করেছে, আমি মেনে নিয়েছি। পৃথিবীর অসংখ্য খ্রিস্টানেরা এত বেশি গুনাহ করেছে, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আল্লাহর পুত্র বলেছে, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর স্ত্রী বলে আখ্যায়িত করেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। প্রসঙ্গক্রমে ছোট্ট একটা কথা বলি, কথাটা খুব ভালো করে গভীর মনোযোগ সহকারে শুনে নেবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিবস পালন করে পৃথিবীর খ্রিস্টান সম্প্রদায় 25শে ডিসেম্বর, ক্রিসমাস ডে, যাকে বলা হয় বড়দিন। এই বড়দিন হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আমরা যারা মুসলমান আছি, আমাদের ধর্মীয় উৎসব আছে না? আমাদের দুটা ধর্মীয় উৎসব আছে বছরে, একটা নাম হচ্ছে ঈদুল ফিতর আর একটা নাম ঈদুল আযহা। অনুরূপভাবে খ্রিস্টানদের একটা বড় ধর্মীয় উৎসব আছে, তার নাম কি? বড়দিন। হিন্দুদেরও একটা বড় ধর্মীয় উৎসব আছে, অনেকগুলো আছে, এর মধ্যে সবচেয়ে বড় যেটা, সেটা কি? দুর্গাপূজা। ঠিক কিনা বলেন? অনুরূপভাবে যারা বৌদ্ধ সম্প্রদায়ের, তাদেরও বছরে একটা আনন্দের বড় দিন আছে, সেই দিবসটার নাম হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। এভাবে এক একটা সম্প্রদায়ের এক একটা আনন্দের দিন আছে। এই খ্রিস্টানরা যে বড়দিন উদযাপন করে, এর ইতিহাস হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে জন্মগ্রহণ করেছে বলে ওদের বিশ্বাস। যদিও এটা
বিকৃত বাইবেল থেকে ওরা এই তথ্যগুলো নিয়েছে। কারণ আল্লাহ পাকের নাজিলকৃত যত কিতাব ছিল আসমানে, সমস্ত কিতাবগুলো মানুষেরা বিকৃত করে ফেলে দিয়েছে। একমাত্র কোরআন মাজিদ সম্পূর্ণ সংরক্ষিত আছে, বর্তমান পর্যন্ত থাকবে কিয়ামত পর্যন্ত। একটি হরফও উলট পালট হওয়ার সুযোগ নাই। চিল্লা কেন আল্লাহু আকবার। কারণটা কি? তার কারণ হলো কোরআনে কারীম সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছেন। সূরা হিজর আল্লাহ পাক ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই কোরআন আমি নাজিল করেছি, সংরক্ষণের দায়িত্ব আমি নিজ হাতে গ্রহণ করেছি। আল্লাহ পাক সংরক্ষণ করার জন্য কোরআনে কারীম হেফাজতের জন্য পৃথিবীর অজস্র অগণিত লাখ লাখ মুমিন মুসলমানদের সন্তানদের হৃদয়গুলাকে কোরআনের বাসা হিসেবে কবুল করেছে। আমাদের বাংলাদেশে প্রত্যেক বছর এদেশের ছেলেরা, গরিব দেশ, এদেশের সন্তানরা আন্তর্জাতিক হিফজুল কোরআন কম্পিটিশনে অংশগ্রহণ করে। প্রত্যেক বছর ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে আসে। চিল্লায় কেন আল্লাহু আকবার। মজার ব্যাপার হচ্ছে, এ কয়েকদিন আগেও দেখেছেন না, হাফেজ আবু রায়হান সেনেগালে আন্তর্জাতিক হিফজুল কোরআন কম্পিটিশনে হয়েছে। 30টা দেশের হাফেজ সাহেবরা অংশগ্রহণ করেছে। সবগুলো হাফেজ সাহেবদেরকে পেছনে ফিরে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। ইরানের প্রতিযোগিতা হয়েছে, বাংলাদেশের ছেলে 1 নম্বর হয়েছে। দুবাইয়ে প্রতিযোগিতা হয়েছে, বাংলাদেশের ছেলে সালেহ আহমদ তাকরিম গোটা বিশ্ব পরিমণ্ডলে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার সবচাইতে বড় আসর হচ্ছে দুবাই। সেই আসরেও বাংলাদেশের লাল সবুজের পতাকাকে বিশ্ব পরিমণ্ডলে তারাই উঁচা করে ধরেছে। আল্লাহু আকবার বলে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সিনাগুলাকে কোরআনের ভাষা হিসেবে কবুল করে নিয়েছেন। এজন্য এই সিনাগুলোর মূল্যায়ন করা উচিত, দাম দেওয়া উচিত, মুহাব্বত করা উচিত, ভালোবাসা উচিত। যদিও আমরা দুঃখজনক বাস্তবতা দেখতে পাই, কেউ যদি ক্রিকেট খেলতে গিয়া, ক্রিকেট নামক জুয়া খেলতে গিয়া যদি ভালো কোনো পারফরমেন্স করে, ভালো একটু 4 ছক্কা পিটায়, কোনো ম্যাচ যদি জিতে আসে, তাহলে প্রশংসার কোনো শেষ থাকে না, বাড়ি গাড়ির কোনো শেষ থাকে না, সুযোগ সুবিধার কোনো অভাব থাকে না। অথচ তারা কয়টা দেশের সাথে কম্পিটিশনে করেছে? গোটা দুনিয়ার মধ্যে হাতে গোনা 5-7টা দেশের লোকেই তো ক্রিকেট খেলে। কথা বলতে হবে তো, ঠিক কিনা বলে? 5-7টা দেশের লোকদের সাথে ক্রিকেট খেলে বলা হয় আন্তর্জাতিক মানের সুপার হিরো, অলরাউন্ডার, বিশ্বব্যাপী অলরাউন্ডার। অথচ কোরআন প্রতিযোগিতার আসরগুলোতে 100 থেকে 150 রাষ্ট্রের হাফেজ সাহেবরা অংশগ্রহণ করে। যদি এদেরকে সুপার হিরো বলা যায়, যদি বাংলাদেশের মানচিত্রকে বিশ্ব পরিমণ্ডলে কোনো অনুষ্ঠানের মাধ্যমে সবচেয়ে বেশি সম্মানের সাথে তুলে ধরা হয়, সেই অনুষ্ঠানের নাম হচ্ছে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা। যদি বলেন না ঠিক কিনা? পৃথিবীর যে কোনো প্রান্তে খেলা হয়, সরাসরি সম্প্রচার করা হয়। দুঃখজনক বাস্তবতা হচ্ছে, বাংলাদেশের ছেলেরা প্রায় বছরে 1 নম্বর হচ্ছে, কিন্তু সেই ফাইনাল পর্বটা বাংলাদেশের টেলিভিশনগুলোতে প্রচার করা হয় না। আমি কি মিথ্যা কথা বললাম নাকি? ক্রিকেট খেলা হলে প্রচার করা হয়, সুন্দরী প্রতিযোগিতা হলে মিডিয়াতে লাইভ প্রচার করা হয়, নাচ গানের অনুষ্ঠান, অমুক দেশ থেকে নাপাক নায়ক এসছে, অমুক দেশ থেকে নাপাক গায়িকা এসছে, দুশ্চরিত্র লম্পটারা এসেছে, একেবারে সাংবাদিকরা সব হুমড়ি খেয়ে পড়ে। লাইভ টেলিকাস্ট করা হয়, তাদেরকে জাতীয় চ্যানেলগুলোতে ডাকা হয়, সাক্ষাৎকার নেওয়া হয়, তাদের কাছ থেকে নসিহত শোনা হয়। যদিও বর্তমান বাংলাদেশে কিছু কিছু মিডিয়াতে কিছু কিছু সাংবাদিকরা ব্যক্তি উদ্যোগে এয়ারপোর্টে গিয়ে 2-1টা কথা তারা কাভারেজ দিচ্ছে, কিন্তু তাদেরকে সেলিব্রিটি বানিয়ে জাতীয় চ্যানেলগুলোর মধ্যে ডেকে এনে তাদের কাছ থেকে তাদের উপলব্ধি জানার দরকার ছিল। উচিত ছিল ফাইনাল পর্বটা অন্তত পক্ষে, যখন ফাইনাল রাউন্ডে এদেশের ছেলেরা দাঁড়ায়, যখন লাল সবুজের পতাকা যখন তার মাথার উপর উঠতে থাকে, এই দৃশ্যটা বাংলাদেশের সবগুলা চ্যানেলে সরাসরি সম্প্রচার করা বাধ্যতামূলক করা দরকার ছিল।
ওরা সম্প্রচার করুক আর নাই করুক, হতাশ নই আমরা, নিরাশ নই। এদের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য বলি না, কিন্তু মুসলিম হিসেবে এটা আমাদের হক। কথা বলে না কেন? এদেশের মিডিয়াগুলো চলে আমাদের টাকায়, এদেশের বিশ্ববিদ্যালয়গুলো চলে আমাদের টাকায়। কথা বলেন ঠিক কিনা বলেন? 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই দেশে মুসলমানদের টাকায় যদি সব চলতে থাকে, তাহলে সেই মুসলমানদের গৌরবের মুকুট যারা নিয়ে আসে, কেন তাদেরকে জাতীয় টেলিভিশনে তাদেরকে সম্প্রচার করা হবে না? নিঃসন্দেহে এখানে মুনাফিকদের চক্রান্ত আছে। কথা বলতে হবে ঠিক কিনা বলে?